প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। ব্যাচেলর জীবন অনেক কষ্টের জীবন। তারপরেও আমি এই মুহূর্তে একটা খুব সুন্দর একটা নতুন একটা কাজে রান্না করতেছি। সেটা হলো নতুন আইটেমের রোস্ট, মুরগির রোস্ট। দেশি মুরগি, এই যে দেশি মুরগি দেখতেছেন, দেশি মুরগি, আমি দেশি মুরগি নিয়েছি। মুরগির রোস্ট করব এখন। এই মুরগিটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ছাড়িয়ে আমি একটা পাতিলের মধ্যে রাখলাম। পানি একদম পানি ছাড়িয়ে পাতিলের মধ্যে রাখছি। রাখার পর আমি হালকা হালকা একটু মরিচ দিব, হালকা একটু মরিচ দিব, হালকা একটু মরিচ, হালকা একটু হলুদ হলুদ দিব, হালকা একটু হলুদ দিব, হালকা একটু হলুদ, এই তো হালকা একটু হলুদ দিব, হালকা একটু হলুদ, হালকা একটু হলুদ দিয়েছি। এখন আরেকটু লবণ দিব। হ্যাঁ, হালকা একটু লবণ দিব, ব্যাস। এই হালকা হলুদ লবণ দিয়ে আমি এটাকে মাখবো, মুরগিটাকে সুন্দর করে মাখবো, যাতে হলুদ লবণ আর মরিচটা মুরগির মধ্যে পুরাটাই লেগে যায়। ঠিক আছে, পুরাটাই লেগে যায়, সুন্দরভাবে মাখবো। এটাকে মাখা মাখা শেষ হয়ে গেছে। এখন আমি চুলা, তারপর আমি এখন এটাকে ভাজবো সুন্দর করে, সুন্দর করে এটা আমি ভাজবো। ভাজার সময় সুন্দর করে এটা আমি ভাজবো। আমি এখন তেল তেল দিব, তেল দিব, সুন্দর করে মুরগিটাকে আমি ভাজবো। আমার একটু তেলে ভাজা হয়ে যাবে। এই তেল দিয়ে আমি মুরগি ভাজা করে আবার মুরগি রান্না করতে পারবো। ভাজার পর আমি এটা রান্না করতে পারবো। এই তেল দিয়ে আমি রান্না করতে পারবো। ভাজার পর মুরগিটাকে আমি এখন ভাজবো। আপনারা আমার সাথে থাকে, আমি আপনাদের একটা নতুন একটা রান্না, সেটা হলো মুরগি রোস্ট। মুরগি রোস্ট তেলটা যখন লালচে লালচে হয়ে যাবে, তেলটা যখন লালচে লালচে হয়ে যাবে, তেল আসবে, তখন আমরা সেই মুরগিটাকে ছেড়ে দিব। এখানে আমার প্রায় আমার তেল এসে গেছে। আমার একটু কমাই দিতে হবে। তেলটা যখন তেলটা যখন হয়ে যাবে, তখন তেলটা গরম যখন হবে, তখন তেলটা লালচে লালচে হয়ে যাবে। লালচে লালচে হয়ে গেলে তারপরে আমরা এই মুরগিটা, আমি হলুদ দিয়ে দিই মুরগিটা সুন্দর করে ছেড়ে গেছি। দেখেন, আমি যদি পানিটা সুন্দর করে যদি নাই করতাম, তাহলে আমি হলুদ আর মরিচ আর লবণ দেওয়ার সাথে সাথে পানি ছেড়ে দেয়, মুরগি পানি ছেড়ে দেয়। এই জন্য আমি সুন্দর করে এটাকে সুন্দর করে পানি ছাড়িয়ে নিয়েছি। আমি এই মুহূর্তে এখন মুরগিটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব ভাজার উদ্দেশ্যে। আমি মুরগিটাকে ছেড়ে দেবো ভাজার উদ্দেশ্যে। মুরগিটা ঠিক এইভাবে দিবেন, তাহলে আর এটা নড়াচড়া করবে না। তো হালকা একটু পাওয়ার সময় দেবো জানে, মুরগিটা এরকম ভাবে ভাজতে হবে। রোজ করার সময় সবসময় খেয়াল করবেন, মুরগিটাকে সুন্দর করে ভাজা দিতে হবে, ভালো করে ভাজতে হবে। একটু যাতে একটা কালার আছে, পুরো একটা কালার আসবে, সুন্দর একটা কালার আসবে মুরগিটা ভাজার সময়। আপনারা খেয়াল করবেন, মুরগিটা হালকা করে ঢেলে দিতে হবে, নাহলে তো এক পাশে হবে আর এক পাশে হবে না। এই জন্য হালকা ঢেলে দিতে হবে। যখন সুন্দর একটা কালার আসবে, কালার আসলে তো আপনি বুঝতে পারবেন মুরগিটা হয়ে গেছে। আমার হয়তো আর কয়েক মিনিট লাগে, আমার 5 মিনিট এরকম লাগে মুরগিটা প্রায় হয়ে গেছে। আমার মুরগি ভাজা হয়ে গেছে। আমি এখন মুরগি নামাবো। মুরগি ভাজা শেষ হয়ে গেছে। তো মুরগি আমি এখন আলাদা আলাদা একটা প্লেটের মধ্যে, বাটির মধ্যে আর মুরগিগুলো সুন্দর করে ভাজা শেষ হয়ে গেলে সুন্দর করে রেখে দেবো, সুন্দর করে রেখে দেবো, রেখে দেবো। এখন আমি আরেকটা নতুন পাতিল নেবো, পাতিল নিয়ে সেই সেই রান্নার যে তেলটা, এই তেলটা আমি নতুন একটা পাতিলে ঢেলে দেবো। নতুন একটা পাতিলে রান্নার তেলটা ঢেলে দেবো। এটা আমার শেষ, এটা ভালো লাগবে না, ঢেলে দেবো এখন। তারপর আমি এখন তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দেবো। প্রথমে পেঁয়াজ কেটেছি, প্রথমে পেঁয়াজ,
পরিমাণ মতো লবণ দেব। আমার পেঁয়াজটা আমার এসে গেছে, পেঁয়াজটা ভিতরে ধরো, পেঁয়াজটা আমার এসে গেছে। তো পেঁয়াজটা এসে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো আমি এখন লবণ দেব, পরিমাণ মতো লবণ দেব। লবণ দেওয়ার পর তারপর আমি দারুচিনি 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 এলাচ লবঙ্গ দিব। তারপর দেবো আমি দুটো তেজপাতা 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 দেওয়ার পর পাওয়ার একটু কমাই দিব, একটু কমাই দিব। তারপর দিব আমি রসুন, তারপর দিব আমি রসুন, তারপর দিব রসুন দিব। রসুন রসুন দেওয়ার পর আমি আদা দিব, তো আমি কাঁচা মরিচটা পরে দিব। দেওয়ার পরে তেল দিয়েছি, হালকা একটু পানি দিব, হালকা একটু গরম পানি ব্যবহার করবো, হালকা একটু গরম পানি ব্যবহার করবো, গরম পানি দেবো। আর এখন জালটা একটু বাড়িয়ে দেবো, একটু গরম পানি দিয়ে। এই তো প্রায় আমার শেষ হয়ে গেছে প্রায়। আমি একটু ফুল মরিচ দিব, মরিচ দিব। আর মুরগির যে মশলা, সেই মুরগির মশলাটা দিব, মুরগির মশলা। তারপরে তো এটা কিন্তু অধিমরিচ দেন ভাই। এই তো আমার মুরগির রোস্ট, আর আধুনিক মডেলের যে মুরগির রোস্ট, সেই মুরগির রোস্ট আধুনিক মডেলের যে রান্না, সেই রান্নার মুরগির রোস্ট এইমাত্র আমার মুরগির রোস্টের রান্না শেষ হয়ে গেল। আধুনিক যুগের যে মডেলের যে রান্নার মুরগির রোস্ট রান্না, এইমাত্র আমার মুরগির রোস্ট রান্না শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। আর মুরগির কি সুন্দর একটা কালার এসেছে। আর মুরগির যেই সবুজ কালারে সুন্দরভাবে আমি যেই মুরগিটাকে ভেজেছিলাম, খুব সুন্দর হয়েছে। আমার মুরগির একটা ওই ভুট্টা দেওয়ার পর সুন্দর একটা কালার এসেছে। আর এখন আমি খাবার পরিবেশন করব। আমার মুরগির রোস্ট হয়ে গেছে। হ্যাঁ, এই তো আমার মুরগির রোস্ট হয়ে গেছে। তো আপনাদের সবারই দাওয়াত, আপনি মাঝে মাঝেই আমাকে দাওয়াত দিবেন মুরগি রান্না করার জন্য। আমি আপনাদের মুরগির সুন্দরভাবে মুরগি রান্না করে দিব, আমাকে দাওয়াত দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার রান্নাটা যদি পছন্দ হয়, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লাগে, তো যদি সবারই ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে এই রান্নার রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।